ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এই ভিডিওতে দেখব কিভাবে ইলাস্ট্রেটরে শ্যাডো ক্রিয়েট করতে হয়। তো আমরা অনেক সময় কিছু লিখতে বা ডিজাইন করতে শ্যাডো ইউজ করতে হয়। তো এই ভিডিওতে দেখব কিভাবে শ্যাডো তৈরি করতে হয় ইলাস্ট্রেটরে। তো প্রথমে আমি রেক্টেঙ্গেল টুল নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর একটি সারফেস তৈরি করে নিচ্ছি, যেন আমাদের যে শ্যাডোটা রয়েছে সেটা ভালো বোঝা যায়। তো প্রথমে এখানে একটি হালকা কালারের বা যে কোনো একটি কালারের তৈরি করা যায় এরকম একটি রেক্টেঙ্গেল, একটি আমরা পর্দা ক্রিয়েট করে নিচ্ছি। করে নেওয়ার পর এটা ম্যান্ডেটরি না, এখানে না ক্রিয়েট করলেও চলে। আমরা যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ডও দেখতে চাই তাহলেও দেখা যাবে। এটা জাস্ট ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করেছে। এখন আমি ধরে নিচ্ছি যে আমরা আজকে দেখব যে টেক্সটের শ্যাডো কিভাবে ক্রিয়েট করতে হয়। তো তার জন্য আমি একটি টেক্সট নিয়ে নিচ্ছি। একটি টেক্সট প্রথমে নিয়ে নিচ্ছি। তো এর সাইজ বড় করতে হবে। তো আমরা সিলেক্ট করে এরপর ফন্ট সাইজটা বড় করে দিলাম। তো এখন আমরা যদি দুটি লেটার নিই, যেমন ইঞ্জিনিয়ারিং ব্যাকলগ, তো নিয়ে নিলাম। এর প্রথমে সাইজটা বড় করে নেব যেন ভালো মতো বোঝা যায়। তো আরও যদি সাইজ বড় করে নিই, তো নিয়ে নিলাম। এখন সিলেকশন টুল দিয়ে এর একটি পজিশনে আমরা রেখে দেব। তো এখন এই যে আমরা যে সাইজটি বড় করেছি এর ফন্টের স্টাইলও চেঞ্জ করা যায়। তো আমরা এখন ফন্টের স্টাইল চেঞ্জ করা দেখাচ্ছি না। এরপর আমরা এর শ্যাডো ক্রিয়েট করব। তো শ্যাডো ক্রিয়েট করার জন্য যে কাজটি করতে হবে, প্রথমে আমাদের নিচে যে অপশন রয়েছে লেয়ার অপশনটি এক্সপান্ড করে দেব। তো এখানে ইঞ্জিনিয়ারিং ব্যাকলগ মানে আমরা যে টেক্সটটা ক্রিয়েট করেছি তার একটি লেয়ার দেখা যাচ্ছে। তো এর মতো আমরা 3টি লেয়ার তৈরি করব। তো তার জন্য এখানে আমরা সিলেক্ট করে নিলাম। যেমনটি বলেছিলাম যে এর ফন্টের যে স্টাইল রয়েছে সে ফন্টের স্টাইলটা চেঞ্জ করা যাবে, এখানে গিয়ে সেট করে চেঞ্জ করা যাবে। তো আমি এখানে চেঞ্জ করছি না, বা এরকম একটি স্টাইল নিয়ে নিলাম। আচ্ছা, তো এখন আমরা এর শ্যাডো তৈরি করব। এর 3টি লেয়ার তৈরি করতে হবে। তো একে সিলেক্ট করার পর এডিটে যাব। এডিটে গিয়ে এখানে যে কপি রয়েছে কপি করলাম। দেন আবার এডিটে যাব, গিয়ে পেস্ট করব। করার পর এখানে একটি লেয়ার ছিল, এখন 2টি লেয়ার তৈরি হয়েছে। এখন আবার এডিটে যাব, আবার পেস্ট করব। তো এখানে দেখতে পাচ্ছি লেয়ারে ইঞ্জিনিয়ারিং ব্যাকলগের 3টি লেয়ার তৈরি হয়েছে। তো আমরা যে কাজটি করব 3টি লেয়ারকে একসাথে রাখবো, মানে সুপার ইম্পোজ করব। তো প্রথমে একটি লেয়ারের উপর আরেকটি লেয়ার দিয়ে দেব, আরেকটি লেয়ার। এরপর 3 নং লেয়ারটিও রয়েছে, এটিও এর উপরে দিয়ে দেব। তো দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আবার আমরা লেয়ারে ফিরে আসি। এখানে দেখা যাচ্ছে একটি লেয়ার, 2টি লেয়ার, 3টি লেয়ার। তো প্রথম যে লেয়ারটি রয়েছে সেই লেয়ারটিকে আমরা ইনভিজিবল করে দেব প্রথমে। তো ইনভিজিবল করে দিলাম। দেন সেকেন্ড লেয়ারটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এর একটি কালার সিলেক্ট করতে হবে। তো আমরা একটি গাঢ় কালার সিলেক্ট করছি, যেমন এখানে যদি ব্লু যেমন সিলেক্ট করে নিলাম। তো এটি ইচ্ছা যে কোনটা সিলেক্ট করা হবে, মানে কি কালার দেয়া হবে সেটা নিজেদের পছন্দ মতো দেয়া যাবে, বা যে কোনো একটি কালার সিলেক্ট করে নেওয়া যাবে। তো আমরা এখানে ব্লু সিলেক্ট করলাম। দেন একেও ইনভিজিবল করে দেব। দেন আসলো থার্ড লেয়ার। একে প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে এই পার্টটিকে বা এই লেয়ারকে একটু ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো। এটা ড্র্যাগ করে থার্ড যে লেয়ারটা রয়েছে সেটা আমাদের ফিনিশিং পয়েন্ট। আমরা শ্যাডো যত বড় করতে চাই, যেমন আমরা যদি এখন সেকেন্ড লেয়ারকেও যদি ভিজিবল করি, তো আমাদের শ্যাডো শুরু হবে এই পয়েন্ট থেকে, শেষ হবে এই পয়েন্টে। এখন আমরা যদি আরো বড় করতে চাই তখন এই থার্ড লেয়ারটাকে আমরা যেখানে রাখবো সেখান পর্যন্ত সেই পর্যন্ত আমাদের শ্যাডো যাবে। তো এই লেয়ারটা আমাদের ফিনিশিং লেয়ার। তো আমরা অত বড় করছি না, এরকম একটি পজিশনে রাখছি। তো লং শ্যাডো তৈরি করতে শুধু এই লেয়ারটাকে আরো নিচে নিয়ে আসলেই হয়ে যাবে। তো এখন আমাদের যে 3 নং যে লেয়ারটি রয়েছে মানে ফিনিশিং পয়েন্ট, এটা স্টার্টিং পয়েন্ট, এটা ফিনিশ পয়েন্ট। তো এখন এই পয়েন্টের এই লেয়ারটিকে এর অপাসিটি আমরা অনেক কমিয়ে দেব, যেমন 1% রাখবো, যেন প্রায় ইনভিজিবল হয়ে যায়। তো এখন আমাদের যে অপাসিটি কমিয়ে দিয়েছি, এরপর যে কাজটি করতে হবে, আমাদের
এই দুইটি লেয়ারকে ব্লেন্ড করতে হবে। তো তার জন্য দুইটি লেয়ারকে সিলেক্ট করতে হবে। দুইটি লেয়ার সিলেক্ট করার জন্য যে কাজটি করতে হবে, এখানে লেয়ার অপশানে আসতে হবে, দেন হচ্ছে এখানে যে প্রথম লেয়ারটি সিলেক্ট করব, দেন হচ্ছে শিফট চেপে রেখে এরপরের লেয়ারটিকেও সিলেক্ট করব। তাহলে হচ্ছে দুইটি লেয়ারই সিলেক্ট হয়ে গেল। দেন এখানে যে ব্লেন্ড টুল রয়েছে, ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে স্পেসিং রয়েছে, স্পেসিফাইড ডিস্টেন্স রাখবো, আর এখানে 1 পিটি রাখবো। রাখার পর ওকে করে দিলাম। তো ওকে করার পর এরপর হচ্ছে অবজেক্টে যেতে হবে। অবজেক্টে গিয়ে এখানে যে ব্লেন্ড অপশন রয়েছে, ব্লেন্ড অপশনের মধ্যে মেক রয়েছে, মেকে ক্লিক করব। তখন হচ্ছে এরকম একটি ব্লেন্ড হয়ে গেল। এরপর যে কাজটি করতে হবে, আমাদের যে ফার্স্ট লেয়ার যেটা হচ্ছে আমাদের ইনভিজিবল ছিল, সেখানে হচ্ছে সেই লেয়ারটিকে আমরা হচ্ছে ভিজিবল করব। করার পর এখন যদি আমরা সিলেক্ট করি, তাহলে হচ্ছে দেখতে পাচ্ছি যে একটি শ্যাডো তৈরি হয়ে গিয়েছে, এরকম একটি শ্যাডো তৈরি হয়ে গিয়েছে। তো এভাবে প্রসেস একই, এটা টেক্সটও হতে পারে, এরপর হচ্ছে আমাদের যে কোনো অবজেক্টও হতে পারে, যে কোনো জিনিসের শ্যাডো এভাবে হচ্ছে তৈরি করা যায়। আজকে এই পর্যন্তই, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ইঞ্জিনিয়ারিং ব্যাকলগ।